দেখুন সিপুল সাহা টাকা নিয়ে আমাদের মিথ্যা প্রতিশ্রুতি পাট্টার নামে দেওয়া হলো কেন? সিপুল সাহা জবাব দাও। এই পাট্টার নাম করে সাধারণ মানুষের কাছে টাকা তোলা হলো কেন? সিপুল সাহা জবাব দাও। এই পাট্টার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলা হলো কেন? ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে অমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে। জমির পাট্টা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের অভিনব প্রতিবাদের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো। বিদায়ী তৃণমূল কাউন্সিলর শিপুল সাহাকে না পেয়ে তার ঘনিষ্ঠ বলে পরিচিত এক স্থানীয় তৃণমূল নেতাকে ডিমের অমলেট খাইয়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মহানন্দা কলোনি এলাকায়। স্থানীয়দের অভিযোগ, প্রায় 4 বছর আগে মহানন্দা কলোনি, বীরভানপুর ও সংলগ্ন এলাকার বহু মানুষের কাছ থেকে সরকারি জমির পাট্টা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা সংগ্রহ করা হয়েছিল। অভিযোগ, দীর্ঘ সময় কেটে গেলেও কেউ জমির পাট্টা পাননি, এমনকি তাদের দেওয়া টাকাও ফেরত মেলেনি। শনিবার রাতে মহানন্দা কলোনির এক শিক্ষকের বাড়ি থেকে পাট্টা সংক্রান্ত বেশ কিছু পূরণ করা ফর্ম উদ্ধার হয়েছে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর পরিস্থিতি প্রতিকূল বুঝে কিছু তৃণমূল নেতা ওই ফর্মগুলি সেখানে রেখে গিয়েছিলেন। এরপরে ক্ষুব্ধ বাসিন্দারা হাতে সেই ফর্ম ও ঝাঁটা নিয়ে প্রতিবাদে সামিল হন। এলাকায় ডেকে আনা হয় শিপুল সাহার ঘনিষ্ঠ বলে পরিচিত স্থানীয় তৃণমূল নেতা সুকুমার চক্রবর্তীকে। বিক্ষোভকারীরা তাকে প্রতীকীভাবে ডিমের অমলেট খাইয়ে জমির পাট্টার নামে সংগৃহীত টাকার হিসাব জানতে চান। যদিও সুকুমার চক্রবর্তী দাবি করেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না এবং বিষয়টি সম্পর্কে শিপুল সাহাই বিস্তারিত বলতে পারবেন। এদিন এই প্রসঙ্গে বিজেপি নেতা দীপক দাস জানান, আমরা ডিম ছুড়লাম না, ডিমের অমলেট দিয়ে সম্বর্ধনা দিলাম। কিভাবে টাকা ব্যবহার হয়েছে সেই নিয়ে জানতে চেয়েছি, তবে তিনি উত্তর দিতে পারেননি। বলতে দেখুন, প্রত্যেকটা জায়গাতে ডিম ছোড়া হচ্ছে, আমরা ডিম ছুড়লাম না, দাদাকে ডিমের অমলেট দিয়ে সম্বর্ধনা দিলাম। দাদা ডিমের অমলেট খেতে খেতে যেন আমাদেরকে সঠিক উত্তরটা দেয়, তাই দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা কীভাবে তোমরা টাকাটা বস্তা মাধ্যমে সিপুল স্যার পার্টি অফিসে পাঠাতে, না আমাদের সাধারণ মানুষ থেকে টাকা তোলা হয়েছে, সেই টাকা যে কাজের জন্য বলা হয়েছিল পাট্টা এবং পাট্টার কাজের জন্য পাঠানো হয়েছে। তাই দাদাকে অমলেট খাওয়াতে খাওয়াতে জিজ্ঞাসা করলাম, তো দাদা বললেন যে আমি তো সেই উত্তরটা দিতে পারবো না, আমাদের যে প্রাক্তন পৌরপিতা আছে আমাদের সিপুল সাহা, সেই উত্তরটা দেবেন। তো উনি তো উত্তর দিতে পারলেন না। কত টাকা কালেকশন হয়েছে টোটাল? মিনিমাম তাও আমাদের ওয়ার্ড থেকে 20 থেকে 25 লাখ টাকার মতো তোলা হয়েছে। শুধু আমাদের 262 নম্বর বুথে নয়, বীরভানপুরে 3টে বুথ আছে। বীরভানপুরেও কিন্তু এই সিস্টেম কিন্তু ওখানে টিএমসির দুষ্কৃতীরা কিন্তু চালিয়ে গেছে। ওখানেও কিন্তু এক একটা বাড়িতে, এখানে যেরকম 250, 500, 700 করে তুলেছে, ওখানে কিন্তু এক একটা বাড়িতে 4000, 5000, 1500, 3000, 5000 টাকা পর্যন্ত ওখানে কিন্তু টাকা তুলেছে। এদিন এই প্রসঙ্গে তৃণমূল কর্মী সুকুমার চক্রবর্তী জানান, কাউন্সিলরের অফিস থেকে কাগজগুলো কি হয়েছে তা জানা নেই। এলাকার ততটুকু অংশের টাকা আমি নিজের হাতে নিয়েছিল, ঠিক আছে, নিজের হাতে করে আমি টাকা প্রত্যেকটা বাড়ি থেকে নিয়েছে। আমরা সাথে থেকে জায়গাটা মাপার সহযোগিতা করেছিলাম এবং কাগজগুলো হচ্ছে রেভিনিউ স্ট্যাম্প মেরে কাউন্সিলর অফিস পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম। তার পরবর্তীকালে কাউন্সিলর অফিস থেকে কাগজগুলো কী হয়েছে সেটার খবর আমার কাছে নেই, সেটা আমি বলতে পারবো। সিপুল সাহা কাউন্সিলরের নাম, না এর পরবর্তী আর আমি কিছু জানি না। অপরদিকে এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা জানান, পাট্টা দেওয়ার কথা বলা হয়েছিল এবং টাকা ধার্য করা হয়েছিল, সেই টাকা নিয়ে আত্মসাৎ করা হয়। হ্যাঁ, পাট্টা দেওয়া হয়ে পড়েছিল। একজনের কাছে 400-500 করে নেওয়া হয়েছিল, কাগজে 300 নেওয়া হয়েছিল, ঠিক না? কাগজে তো যাই হোক, সবার কাছ থেকে এটা কিন্তু ধার্য করা হয় 400, 500, কবে 300 এরকম করে নেওয়া হয়েছে। সেই টাকা পয়সাগুলোকে নিয়ে বাদে আজকে তারা নিশ্চিন্তভাবে আত্মসাৎ করেছে, আর কিচ্ছু না দিয়েছে তাদের কাছে। তাও দেখুন, আমাদের এই ওয়ার্ডটাতে মোটামুটি 1039টা ভোট আছে। কত বাড়ি হবে রে আমাদের এখানে? না 1098। এদের কাছে হ্যাঁ কালেকশন করেছে। হ্যাঁ, আমরা উদ্ধার করেছি, আমরা সমস্ত আমরা পাড়ার ছেলেটা গিয়ে উদ্ধার করে নিয়ে এসেছি, ঠিক আছে না? এবং এটাকে রাত্রেবেলায় গিয়ে দিয়ে এসছে, যাতে যেন কেউ না দেখে, দিনে দুপুরে নিয়ে যায়নি, ঠিক আছে না? এটা আমরা জানতামই না। যাই হোক, এটা আমরা অনেক তহকিকাত করে আমরা পেয়েছি এটা। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছেন? তাহলে চলে আসুন বিগেস্ট হাউসিং প্রজেক্ট কমলাধাম হাউসিং কমপ্লেক্স। এখানে আছে মোট 250টিরও বেশি ফ্ল্যাট। 200টি ফ্ল্যাটে অলরেডি ফ্যামিলি বসবাস করছে, বাকি ফ্ল্যাটগুলি রেডি টু মুভ। 1, 2, 3 BHK যা চান তাই পাবেন, সুলভ মূল্যে অত্যাধুনিক সুবিধা সহ সুইমিং পুল, জিমনেসিয়াম, চিলড্রেন্স পার্ক, লিফট ফ্যাসিলিটি, কমিউনিটি হল, 24 ঘন্টা সিকিউরিটি ছাড়াও থাকছে অন্যান্য ফ্যাসিলিটি। ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র 400 মিটার দূরে, নিয়ার গণেশ ধাম হাউসিং কমপ্লেক্স, জিরাডাঙ্গা, শিয়ারশোল, রানীগঞ্জ। কন্ট্যাক্ট নাম্বার 771934
56476